আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর অশেষ কৃপায় আপনাদের সাথে আবার বসার সুযোগ পেয়েছি, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। শুকর আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে যে রহমানের আসল বান্দা, পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা। আমরা সবাই আল্লাহ তাআলার বান্দা, কিন্তু আজকে আমি বিশেষভাবে আল্লাহর যে পছন্দনীয় বান্দা যারা, তারা কেমন, তাদের গুণাবলীটা কেমন, তাদের চলাফেরাটা কেমন, তাদের সেটা নিয়ে আজকে আসলে একটু আলোচনা করব। পবিত্র কোরআনের সূরা ফুরকানে 63 থেকে 74 নম্বর আয়াত পর্যন্ত প্রায় 12টা আয়াতে রহমানের আসল বান্দা যে যারা, তাদেরকে নিয়ে আলোচনা করেছে। আমরা শুধু সেই কটা বিষয় নিয়ে আজকে আলোকপাত করব। আসলে পবিত্র কোরআন এবং হাদিস অনুযায়ী যারা জীবনযাপন করে তারাই আসলে আল্লাহর প্রিয় বান্দা। হ্যাঁ, তাদের সামগ্রিক সব গুণাবলী থাকবে। তো আজকে স্পেসিফিক্যালি সূরা ফুরকানের যে কয়টা আয়াতের কথা সেটা নিয়ে আজকে আমরা দৃষ্টিপাত করব। তো সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে বলা হয়েছে যে রহমানের আসল বান্দা তারাই যারা পৃথিবীর বুকে নম্রভাবে চলাফেরা করে এবং মূর্খরা তাদের সাথে কথা বলতে থাকলে বলে দেয় তোমাদের সালাম। তাহলে প্রথম যে গুণের কথা বলা হয়েছে, যেটা পৃথিবীর বুকে নম্রভাবে চলাফেরা করে, অর্থাৎ অহংকারের সাথে বুক ফুলিয়ে চলে না, বা গর্বিত স্বৈরাচারী এবং বিপর্যয় সৃষ্টিকারীর মতো তাদের চলাফেরা না। হ্যাঁ, তাদের চালচলন হয় খুব ভদ্র, মার্জিত, সৎ স্বভাব সম্পন্ন। এখন এখানে নম্রভাবে চলা মানে কিন্তু দুর্বল রোগীর মতো চলা না। হ্যাঁ, যে একেবারে এমন নম্র যে আমাকে দেখে মনে হচ্ছে আমি যেন রোগী। আবার এমনভাবেও চলাফেরা করা না যে আমি বাহ্যিকভাবে নিজেকে খুব নম্রভাবে প্রকাশ করতে চাচ্ছি, এরকমভাবে বিনয়ের সাথে হাঁটছি। অর্থাৎ চলাফেরার মধ্যে কোনো কৃত্রিমতা থাকবে না, স্বাভাবিকভাবে এসে চলবে, কিন্তু তার চলাটা থাকবে খুব মার্জিত। হ্যাঁ, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলার সময় এমন শক্তভাবে পা ফেলতেন যেন মনে হতো উপর থেকে ঢালুর দিকে নিচে নেমে যাচ্ছেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে একটা হাদিসে বলা হয়েছে, তিনি একবার এক যুবককে খুব দুর্বলভাবে হেঁটে যেতে দেখে তাকে থামিয়ে জিজ্ঞেস করেন যে তুমি কি অসুস্থ? সে তখন বলে যে না। তখন তিনি ছড়িয়ে উঠে তাকে ধমক দিয়ে বললেন যে শক্ত হয়ে সবল ব্যক্তির মতো হাঁটো। তাহলে এখান থেকে আমরা জানতে পারছি যে নম্রভাবে চলা মানে হচ্ছে একজন ভালো মানুষের স্বাভাবিক চলাফেরা করা। তার চলাফেরার মধ্যে বিনয় থাকবে, কিন্তু সেখানে কোনো কৃত্রিমতা থাকবে না। এখন দেখেন, সূরা ফুরকানের শুরুতেই মানুষের চলার কথা বলা হলো, নম্রভাবে চলে। এটা কেন আগে আসলো এই কথাটা? হ্যাঁ, এই কথাটা কিন্তু একটা আমাদের চিন্তার বিষয় যে কেন আল্লাহ তাআলা চলাফেরার প্রতি প্রথমে দৃষ্টিপাত করলেন। আসলে একটা মানুষের চলাফেরা যে শুধু তার হাঁটার একটা ভঙ্গির নাম সেটা কিন্তু না। তার চলাফেরা দেখে কিন্তু তার পার্সোনালিটি বোঝা যাবে, তার মেন্টালিটি কেমন সেটা বোঝা যাবে, তার নৈতিক কার্যাবলীটা কীরকম সেটারও একটা প্রতিফলন থাকে। যেমন একজন ভদ্র মানুষের চলাফেরা আবার একজন গুন্ডা বদমাইশের চলাফেরা কি একরকম না। আবার একজন স্বৈরাচারী বা জালেমের চলাফেরা, একজন অহংকারী ব্যক্তির চলাফেরা, একজন গরিব মানুষের চলাফেরা, প্রত্যেকের চলাফেরা কিন্তু আলাদা, ভিন্ন। হ্যাঁ, তাহলে একটা মানুষের চলাফেরা দেখেই কিন্তু বোঝা যায় যে তার পেছনে কোন ধরনের ব্যক্তিত্ব কাজ করছে। তাহলে দেখেন, এই যে আগেকার দিনে যেটা আমি গ্রামে বাড়িতে মাঝে মধ্যে যাওয়া হতো যখন, তখন দেখতাম, শহরে এটা অত বেশি ছিল না, কিন্তু গ্রামে কিন্তু এটা আছে যে দেখা যেত যে কোনো পাত্রী দেখতে গেলে
তখন কিন্তু মানে যে মুরব্বী যারা তারা বলতো যে মা তুমি একটু হাঁটো তো, তোমার হাঁটা দেখি। আসলে তারা তো আসলে কোরআন চর্চা করতেন, তাদের আসলে অনেক গভীরভাবে একটা দেখতেন, সব কিছুই দেখতেন। তারা একটা বিয়ে শাদী করার সময় তার চলাফেরা, বংশ, জাত সব কিছুই দেখতেন। তা হাঁটার ভঙ্গি দেখলেও কিন্তু মানুষের বোঝা যায় যে সে কেমন ধরনের কী মেন্টালিটির মানুষ। তাহলে এখানে আয়াতের যে মূল বক্তব্য যে রহমানের বান্দাদের তোমরা সাধারণ লোকদের মতো, মানে আমরা একটা মানুষকে সাপোজ আমি চিনি না, একেবারেই চিনি না, কিন্তু তার চলাফেরা দেখলে বুঝতে পারবো যে মানুষটা ভালো। হ্যাঁ, তার চলার মধ্যে একটা সেইটা প্রতিফলন থাকবে। হ্যাঁ, সেই জন্য আল্লাহ তাআলা এখানে বলছে যে রহমানের বান্দা তারাই যারা নম্রভাবে জমিনের উপর চলাফেরা করে। এখন ওই একই আয়াতের পরে বলা হয়েছে যে মূর্খরা তাদের সাথে কথা বলতে থাকলে সে বলে যে তোমাদের সালাম। এখন মূর্খ মানে কিন্তু অশিক্ষিত বা লেখাপড়া না জানা লোক না। হ্যাঁ, অনেক শিক্ষিত মানুষও দেখবেন যে তাদের কথাবার্তা কিন্তু মার্জিত না। হ্যাঁ, অনেক ডিগ্রি আছে, সে পিএইচডি করছে, মাস্টার্স করছে, অনেক উচ্চশিক্ষিত, কিন্তু তাদের কথাবার্তা কিন্তু মানে মার্জিত না। তা মূর্খরা যখন তাদের সাথে কথা বলে তখন তারা সেটা খুব শালীনভাবে এড়িয়ে যায়, তাদের সাথে তর্ক করে না। হ্যাঁ, তারপরে গালি, মানে আপনাকে কেউ যদি একটা বাজে গালি দেয়, আপনার সাথে সাথে একটা বাজে গালি দিয়ে বসলেন, বা আপনাকে কেউ দোষারোপ করছে, আপনিও সাথে সাথে দোষারোপ করলেন, তাহলে তো ঢিলাঢিলি হলো জিনিসটা, তাই না? আবার সেটা বাজে কথার উত্তর দিল খুব বাজেভাবে। তাহলে এই ধরনের আচরণ তারা পরিত্যাগ করে চলে। হ্যাঁ, তারা অ্যাভয়েড করে চলে, তারা তাদের সাথে কোনো তর্কে লিপ্ত হয় না। হ্যাঁ, কোনো বেহুদা কথা শুনে না, সেটা উপেক্ষা করে চলে যায়। এবং সূরা কাসাসের 55 নম্বর আয়াতে এসেছে যার যখন তারা কোনো বেহুদা কথা শুনে তা উপেক্ষা করে যায় এবং বলে আমাদের কাজের ফল আমরা পাবো, তোমাদের কাজের ফল তোমরা পাবে, সালাম তোমাদের, আমরা জাহেলদের সাথে কথা বলি না। অর্থাৎ যে মানে উদ্ভট কথাবার্তা বলে, মানে বেহুদা কথা বলে, তাদেরকে তার এড়িয়ে চলে। তাহলে রহমানের বান্দার আমরা দুইটা বৈশিষ্ট্য জানলাম। একটা হলো তারা জমিনের বুকে নম্রভাবে চলে এবং মূর্খদের সাথে তর্ক করে না। এরপরের আয়াতে 64 নম্বর আয়াতে এসেছে তারা নিজেদের রবের সামনে সেজদায় অবনত হয়ে এবং দাঁড়িয়ে রাত কাটিয়ে দেয়। হ্যাঁ, অর্থাৎ এটা প্রথমে যে মানে স্বভাব বা বৈশিষ্ট্যের কথা বলা হলো সেটা হচ্ছে তাদের দিনের জীবন, দিনের বেলা তাদের চলাফেরাটা এরকম। আর রাতের বেলা তারা কি করে? রাতের বেলা হলো তাদের নিজেদের রবের সামনে সেজদায় অবনত হয়, ইবাদত বন্দিগিতে তারা রাত কাটিয়ে দেয়। তারা নাচ গান, খেল তামাশা, গাল গপ্প, আড্ডাবাজি, চুরিচামারি, এখন তো রাত কাটানোর একটা বড় মাধ্যম হলো ইন্টারনেট ব্রাউজিং করা। এই তারপরে ফেসবুকিং করা, ফেসবুকে চ্যাটিং করা, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে। তাহলে এগুলা দিয়ে কিন্তু এখনকার প্রজন্মদের রাত কাটে। তাহলে তারা যে রহমানের আসল বান্দা যারা, তারা দিনের বেলা ভদ্র থাকে, নম্র থাকে, ভালো কাজ করে, মূর্খদের সাথে তর্কে লিপ্ত হয় না, এবং রাতের বেলা তাদের কাটে ইবাদত বন্দিকে দিয়ে। যেমন জাহিলিয়াতে এসব পরিচিত বদ কাজগুলো মানে তখন মানে যখন এই আয়াতগুলো নাজিল হয় তখন আরববাসীদের মধ্যে এই স্বভাবগুলো খুব বেশি ছিল। তারা রাতের বেলা তারা খুব নাচ গান, আরামায়েশ, জুয়া খেলা, হ্যাঁ, এই সমস্ত কাজ তারা বেশি করত। এবং কুরআন মজিদের সূরা সেজদায়ের 16 নম্বর আয়াতে বলা হয়েছে যে রহমানের বান্দাদের সম্পর্কে যে তাদের পিঠ বিছানা থেকে আলাদা থাকে এবং নিজেদের রবকে ডাকতে থাকে আশা এবং আশঙ্কায়। হ্যাঁ, মানে তারা ঘুমায় কিন্তু একেবারে আরামের ঘুম দিলাম, একেবারে যতক্ষণ না ঘুম ভাঙে ঘুমাতেই থাকবো, এরকম না। মানে পিঠ বিছানা থেকে আলাদা থাকে মানে কি, তার চিন্তা থাকে সে তাহাজ্জুদ পড়বে, ফজরের নামাজ পড়বে। হ্যাঁ, তাদের ধ্যানটা সেরকমই থাকে, তারা সবসময় আল্লাহর স্মরণে থাকে। এবং যারা এরকম আল্লাহকে স্মরণ করে যারা ঘুমায় তারা কিন্তু ঠিকই দেখবেন যে তারা কিন্তু তাহাজ্জুদও পড়তে পারে, তারা ফজরের নামাজও পড়তে পারে। এবং সূরা জারিয়াতে বলা হয়েছে যে এই সকল, সূরা জারিয়াতে 17 থেকে 18 নম্বর আয়াতে বলা হয়েছে এই সকল জান্নাতবাসী ছিল এমন সব লোক যারা রাতে সামান্যই ঘুমাতো এবং ভোর রাতে মাগফিরাতের জন্য দোয়া করত। এবং সূরা জুমারের 9 নম্বর আয়াতে এসেছে যে ব্যক্তি হয় আল্লাহর হুকুম পালনকারী
রাতের বেলা সেজদা করে এবং দাঁড়িয়ে থাকে, আখিরাতকে ভয় করে এবং নিজের রবে রহমতের প্রত্যাশা করে, তার পরিণাম কি মুশরিকদের মতো হতে পারে? তাহলে রহমানের বান্দা দিনের বেলা নম্র ভদ্র এবং রাতের বেলা ইবাদত গোজার। এর পরের আয়াতে আসছে সূরা ফুরকানের 65 নম্বর আয়াতে, তারা দোয়া করতে থাকে, হে আমাদের রব, জাহান্নামের আযাব থেকে আমাদের বাঁচাও, এবং তার আযাব তো সর্বনাশা এবং আশ্রয়স্থল এবং আবাস হিসেবে তা বড়ই নিকৃষ্ট জায়গা। যা আমরা যে একটা কমন দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। হ্যাঁ, বরং হজের সময় যে তাওয়াফ করার সময় এই দোয়াটা আমরা পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা। তাহলে এই দেখেন, তারা যে রাত জাগছে, রাত জেগে তারা, তাদের দোয়াটা কি? তাদের দোয়াটা হলো জাহান্নামের আগুন থেকে যেন তারা বাঁচতে পারে। মানে তারা যে এত বিনয়, এত নম্র, এত সৎভাবে জীবনযাপন করছে, এজন্য কিন্তু তারা নিশ্চিত না যে আমি জান্নাতবাসী হব বা আমার জান্নাত ঠেকায় কে। মানে এই ধরনের অহংকার কিন্তু তাদের মধ্যে কাজ করে না। হ্যাঁ, বরঞ্চ তারা আরও ভয় পায় আর আশঙ্কা করে যে আল্লাহ আমার কোনো ভুল না হয়ে গেল, আমি না বা আমার নিজের অজান্তে কোনো ভুল না করে ফেলি। হ্যাঁ, তাহলে তো আমি যদি ভুল করি তাহলে তো আমি জাহান্নামবাসী হব। তো তারা নিজের কাজকর্মের ব্যাপারে সবসময় এতটা আতঙ্কে থাকে, এতটা ভয়ে থাকে যে তার কোন কাজ না জানি আল্লাহর অপছন্দ হয়ে যায়। সেজন্য তারা রাত জেগে ইবাদত করে এবং এই দোয়া করে যে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে তুমি বাঁচিও, কারণ আবাসস্থল হিসেবে সেটা বড় নিকৃষ্ট। এবং কোরআনের অনেক জায়গাতে কিন্তু আসছে যে সফল সেই ব্যক্তি যে জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে পারলো। এটি সবচেয়ে বড় সফলতা। কারণ দুনিয়ার জীবনটা তো ক্ষণস্থায়ী। দুনিয়া আমি হাজার ভোগ বিলাস করলেও একটা সময় কিন্তু শেষ হয়ে যাবে। কিন্তু মৃত্যুর পর যে অনন্ত জীবন শুরু হবে, সেই জীবনটা যদি আমার সুখের না হয়, মানে আমার কাছে যে অ্যাটলিস্ট মনে আমি জান্নাতে মানে কোনো রকমভাবে একটু ঠাঁই পেলেও তো অনেক বিশাল ব্যাপার, যে আমি জাহান্নাম থেকে তো রক্ষা পেলাম, দোজখের আগুন থেকে তো রক্ষা পেলাম। আমরা চুলার পাশে যদি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি তাহলেই তো বুঝতে পারি যে তাপটা কতটা কষ্টের। আগুনে তো হাতই রাখতে পারবো না, তাহলে সেই আগুনে মানে 1 সেকেন্ড বা 1 মিনিট পোড়া, সেটা তো অনেক কঠিন ব্যাপার। সেজন্য রহমানের বান্দারা রাতের বেলা ইবাদত করে এবং আল্লাহর কাছে নিজেদের ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় এবং জাহান্নামের আগুন থেকে যেন তারা রক্ষা পায় সেই দোয়া করে। আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে, এটাগুলো তাদের স্বভাব। তাদের দিনের বেলার কার্যক্রম কেমন, রাতের বেলার কার্যক্রম কীরকম। দিনের বেলা কাজ করে আর রাতের বেলা নিজের ভুল ত্রুটির জন্য ক্ষমা চায় জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। আচ্ছা, এরপর তাদের যে স্বভাবের বিশেষ কয়েকটা দিক নিয়ে কথা বলবো। সূরা ফুরকানেরই 67 নম্বর আয়াতে এসেছে, তারা যখন ব্যয় করে তখন অযথা ব্যয় করে না এবং কার্পণ্যও করে না, বরং উভয় প্রান্তিকের মাঝামাঝি তাদের ব্যয় ভারসাম্যের উপর প্রতিষ্ঠিত থাকে। মানে খুব বেশি ব্যয়ও করে না, আবার হাত একেবারে গুটিয়েও রাখে না, তার একটা মধ্যপন্থা অবলম্বন করে। হ্যাঁ, যে খুব আরাম আয়েশ বিলাস বেসন, আপনি কারো বাসায় গেলে বুঝতে পারবেন যে খুব বিলাসী জীবনযাপন করছে, একেবারে খুব তার সব জায়গায় তার আভিজাত্যের ছাপ। এবং বাসা বাড়ি দেখলে মনে হবে যে অনন্তকাল মনে হয় বাড়িতে সে থাকবে। হ্যাঁ, তাদের খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, বাড়ি গাড়ি, যেখানে একটা গাড়ি হলেই হয় সেখানে দেখা যাবে 2-3টা গাড়ি, একদম পরিবারের জনপ্রতি সদস্য হিসেবে গাড়ি থাকে। হ্যাঁ, এবং দামি দামি খাবার, টেবিল ভর্তি খাবার, অর্থাৎ সব জায়গায় তাদের আভিজাত্যের ছড়াছড়ি। হ্যাঁ, তো এদের রহমানের বান্দাদের জীবনযাপন কিন্তু এরকম হবে না। আবার যে সে পয়সা গুনে গুনে রেখে দেয়, হিসাব করে ব্যাংকে জমা হোক, ব্যাংক ব্যালেন্স ভারী হোক, এরকমও তারা হবে না। হ্যাঁ, গুনে গুনে পয়সা জমায়ে রাখবে। হ্যাঁ, আবার এরকমও আবার তারা কৃপণও না, যে তার সামর্থ্য আছে তারপরেও সে তার পরিবারের জন্য খরচ করে না, খুব চিপে চিপে খরচ করে, খুব অল্প অল্প খরচ করে, পয়সা জমায় শুধু। হ্যাঁ, প্রাণ খুলে কোনো ভালো কাজেও ব্যয় করে না। এখন এই ধরনের কথাটা আসলে আসছে তখন আরব সমাজে এই 2 ধরনের লোকই আসলে অনেক বেশি পাওয়া যেত।
যে একদল ছিল তারা খুব খরচ করত, হ্যাঁ, এবং আরেক দল ছিল একেবারে হাত পা গুটিয়ে রাখতো, খরচই করতো না। যেমন কারুনের কথা আমরা জানি যে তার অনেক সম্পদ ছিল, কিন্তু সে কোনো দান খয়রাত করতো না। তখন তার শেষ পরিণতি কী হলো? তাকে সম্পদ সহ পানিতে করে দেওয়া হলো। তাহলে এখানে যে দুইটা জিনিস, একটা হলো যে অমিত ব্যয়িতা অর্থাৎ বেশি খরচ করা, আর একটা হলো কার্পণ্য। এখন এই দুইটা জিনিস কি আসলে সেটা আমাদের একটু বোঝা দরকার। তো ইসলামের দৃষ্টিতে তিনটা জিনিসকে অমিত ব্যয়িতা বলে। হ্যাঁ, তিনটা জিনিস খেয়াল করেন। একটা হলো যে অবৈধ কাজে অর্থ ব্যয় করা, সেখানে একটা পয়সা হলো। আচ্ছা, অবৈধ কাজটা কি? অবৈধ কাজটা যেমন আপনার গার্লফ্রেন্ড আছে, আপনার বয়ফ্রেন্ড আছে, তাদের জন্য খরচ করতেছেন, দামি দামি গিফট কিনছেন, কিংবা আপনার পরকীয়াতে লিপ্ত, তাদের জন্য খরচ করছেন। হ্যাঁ, এই কাজটাই তো অবৈধ কাজে। সেখানে আমি একটা পয়সাও যদি খরচ করি সেটাই কিন্তু আমার অমিত ব্যয়িতা। সেখানে আমার খরচ করার দরকার নাই, কাজটাই তো অবৈধ। কিংবা আপনার অনেক টাকা আছে, একটা সিনেমা হল বানালেন, হ্যাঁ, সেখানে তো কোনো ভালো কাজ হবে না, আজে বাজে সিনেমা প্রদর্শন হবে। তাহলে এটা একটা অমিত ব্যয়িতা। আরেকটা অমিত ব্যয়িতা এটা কি? সেটা হচ্ছে বৈধ কাজে ব্যয় করতে গিয়ে সীমা ছাড়িয়ে যাওয়া, অর্থাৎ যেখানে আমার খরচ করাটা বৈধ, অর্থাৎ নিজের সামর্থ্যের চাইতে অনেক বেশি খরচ করা, হ্যাঁ, আভিজাত্য দেখানো, মানে বাহ্যিক আভিজাত্য দেখানো। সেটা কীরকম? যেমন এখন যে বিয়ের অনুষ্ঠানে যে বাড়াবাড়িটা হয়, হ্যাঁ, আগে যেমন দেখতাম, যেমন বিয়ের অনুষ্ঠানে প্রথমে কি হয়, পাঞ্চিনি একটা অনুষ্ঠান হয়, তারপরে কি হয়, গায়ে হলুদ হয়, তারপরে বিয়ের অনুষ্ঠান হয়, বৌভাত হয়। এখন আরও কিছু অ্যাড হয়েছে যে মেহেদি সন্ধ্যা, তারপরে কি ব্রাইডাল শাওয়ার হয়। হ্যাঁ, মানে এটা কি নিজের আভিজাত্যকে দেখানোর জন্য যে তার অনেক টাকা পয়সা আছে। এবং দেখা যায় একটা বাড়িতে প্রায় সপ্তাহখানেক বা 15 দিন লাইটিং যা চলতে থাকে, পুরা রাস্তাতে লাইটিং করা হয়। হ্যাঁ, এটাকে মানুষকে দেখানো যে দেশে সেই রকম বিয়ে হচ্ছে। প্রয়োজন নাই তো আসলে এত লোক দেখানো। তারপরে আপনি দেখবেন যে ঈদের মধ্যে হয়, যে এখন যেন সামনে কোরবানি ঈদ আসতেছে, দেখবেন যে কোন বাড়ির গরু কত বড়। হ্যাঁ, তো একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায় যে অমুকে 1 লাখ টাকাতে গরু কিনেছে, অমুকে 2 লাখ, 5 লাখ, 6 লাখ, 10 লাখ। হ্যাঁ, এটা এলাকার মধ্যে একটা মানে আলোচনা শুরু হয়েছে কে কত দামি গরু কিনলো। হ্যাঁ, তারপরে এই যে পরিবারের মধ্যে যেটা বললাম যে বেশি আভিজাত্যের ছোঁয়া থাকা, দেখা যায় মানুষ অত সামর্থ্য নেই কিন্তু খুব প্রদর্শন করতে পারে। এরকম মানুষ আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন যে আমাদের আশেপাশে কিন্তু আছে। আচ্ছা, এটা হলো যে বৈধ কাজে, মানে পরিবারের জন্য খরচ করে, এটা তো বৈধ। হ্যাঁ, বিয়েটা আমি একটু স্বল্প পরিসরে তো করতে পারি। যে এবং হাদিসে কিন্তু আসছে যে মানে বিয়ের ব্যাপারে কিন্তু ওয়ালিমা বা বৌভাত যেটা, সেটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এবং সেই বৌভাতে হলো যে গরিব মানুষরা খাবে, সেখানে আত্মীয় স্বজন গরিব মানুষ। কিন্তু আমাদের বিয়ের অনুষ্ঠানগুলো কিন্তু গরিব মানুষ খায় না, সব দেখা যাচ্ছে সব অভিজাত লোকরা আসে, হ্যাঁ, পাড়া প্রতিবেশী। তো এই যে প্রদর্শনীটা, হ্যাঁ, বিয়েতে খরচ করে, এটা বৈধ কাজ, কিন্তু আমরা বাড়াবাড়ির পর্যায়ে চলে যাই, এটা হচ্ছে অমিত ব্যয়িতা। আচ্ছা, আরেকটা অমিত ব্যয়িতা কি? সেটা হলো সৎ কাজে ব্যয় করা। এটা কীরকম? মনে করেন আপনি একটা মসজিদ দিলেন, হ্যাঁ, নিজের টাকা জমানো টাকাতে একটা মসজিদ মাদ্রাসা করলেন, এবং সেটা খুব জাহির করে বলে বেড়াইলেন সবাইকে, হ্যাঁ, আমি মসজিদ করছি, মাদ্রাসা করছি, অমুকের জন্য এটা করছি। তো এটা আপনি আসলে মানুষকে দেখানোর জন্য করছেন, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য না। এবং কিয়ামতের দিন কিন্তু আল্লাহ তাআলা এরকম অনেক মানুষের ভালো কাজকে করে দিবেন, মানে ছুঁড়ে ফেলে দিবেন, যে তুমি তো আমার সন্তুষ্টির জন্য করো নাই, তুমি লোক দেখানোর জন্য করছো, এবং সেটা তুমি মানুষের বাহাবা পেয়েছো, মানুষ তোমাকে দানশীল বলেছে, মানুষ তোমাকে ভালো মানুষ বলেছে, তুমি তো তোমার রিওয়ার্ড পেয়ে গেছো, আমার কাছে তোমার কোনো প্রতিদান নেই। তাহলে আমরা দেখলাম যে 3টা কাজে এরকম ব্যয় করা, এটা হচ্ছে অমিত ব্যয়িতা, এটাকে অমিত ব্যয়িতা বলা হয়েছে। আর কার্পণ্যটা কি? কার্পণ্য বিবেচিত হয় 2টা জিনিসে। এক হলো যে মানুষ নিজের পরিবার পরিজনের প্রয়োজন পূরণের জন্য নিজের সামর্থ্য মর্যাদা অনুযায়ী ব্যয় করে না। এরকম দেখবেন খুব কৃপণ ব্যক্তি, টাকা আছে তারপরেও সে খালি টাকা জমায়, খরচ করে না, নিজের পরিবার পরিজনকে কষ্ট দেয়। সে চাইলে আরেকটু ভালো থাকতে পারতো। মানে আমাকে এমনভাবে থাকলেও চলবে না যে লোকজন আমাকে দেখে মনে করে যে আমি খুব গরিব মানুষ। হ্যাঁ, তাহলে তো গরিবরা তাদের হক থেকে বঞ্চিত হবে।
অর্থাৎ আমার সামর্থ্য আছে, তারপর আমি এমন গরিবি হালে চলাফেরা করতেছি, একদম ছেঁড়া কাপড় পরে ঘুরি, কোনো রকম খাই, তখন মানুষ মনে করবে যে আমি তো এক গরিব, আমার কাছে আর কী যাবে। হ্যাঁ, তো এরকমভাবেও এটাও কিন্তু কার্পণ্য। আরেকটা হলো কার্পণ্য যে ভালো এবং সৎ কাজে পকেট থেকে পয়সা বের হয় না। একটা ভালো কাজ করব, সে সহজেই দিতে যাবে না, আরে কি দরকার, এটা কী দরকার, মানে সে এত বেশি হিসাবি যে সে দিতে যাবে না। তারা ইসলাম আসলে মধ্যপন্থা অবলম্বনকারীকে পছন্দ করে, অর্থাৎ হাত একেবারে খুলে ছেড়েও দিব না, আবার গলার সাথে হাত বেঁধেও রাখবো না। তাহলে রহমানের বান্দা হলো যে কিনা মধ্যপন্থা অবলম্বন করে চলে। আচ্ছা, এরপরে আয়াতে আসছে 68 নম্বর আয়াতে যে রহমানের বান্দারা কি, যে তারা আল্লাহ ছাড়া আর কোনো উপাস্যকে ডাকে না, এবং আল্লাহ যে প্রাণকে হারাম করেছেন কোনো সঙ্গত কারণ ছাড়া তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না। এসব যেই করে সে তার গুনার শাস্তি ভোগ করবে। এখানে 3টা বৈশিষ্ট্যের কথা আসছে। একটা, আল্লাহ ছাড়া কোনো উপাস্যকে ডাকে না, এবং বিনা কারণে কাউকে হত্যা করে না, এবং ব্যভিচার করে না। এটা আরব সমাজে তখন এই 3টা গুণা কবিরা, এগুলো তো অবশ্যই কবিরা গুণা, এবং এই কবিরা গুণাগুলো ছাড়াও আর অনেক কবিরা গুণা আছে। এখানে স্পেসিফিক্যালি 3টা গুণার কথা বলা হয়েছে, কারণ তখন আরব সমাজে এই 3টা গুণা খুব বেশি ছিল। হ্যাঁ, তার শিরকের কাজে অনেক বেশি লিপ্ত ছিল, এবং শিরক আমাদের সমাজে এখনও প্রচলিত। আয়ামে জাহিলিয়াতের যুগে যেমন ছিল, এখনও কিন্তু সেটার পুনরাবৃত্তি হচ্ছে। এবং এই যে হত্যা করা, এখন তো আমরা পেপার খুললে, টিভি খুললেই প্রতিদিন হত্যার খবর। হ্যাঁ, আগে ছোটোবেলায় আমার স্পষ্ট মনে আছে যে পেপারে দেখতাম যে কোথাও একটা লোক মারা গেছে, সারাদিন মন খারাপ থাকতো, আল্লাহ লোকটা খুন হইলো, কি হয়েছিল, কেন খুন হইলো, খুব মন খারাপ তো। আর এখন এগুলা মানে খবর আর কোনো মনের ভিতরে স্পর্শই করে না, মানে এখন এগুলো দেখতে দেখতে এমন অবস্থা হয়ে গেছে যে এটা মনে স্বাভাবিক ঘটনা। প্রতিদিন হত্যা, বিনা কারণে হত্যা। এবং এটাও কিয়ামতের একটা আলামতের কথা বলা হয়েছে যে মানুষকে হত্যা করা হবে, যে মারা গেল সেও জানবে না কেন সে মারা গেল, এবং যে হত্যা করলো সেও জানবে না কেন তাকে হত্যা করলো। এখন কিন্তু যুগটা সেরকমই যে মানে কোনো কারণ ছাড়াই একজন একজনকে হত্যা করে ফেলছে। হ্যাঁ, আর এটা হলো জেনা ব্যভিচার তো ওই আয়ামে জাহেলিয়াতের যুগেও ছিল, এবং এখনও কিন্তু তার থেকে অনেক বেশি। আমাদের দেশ বলেন সারা বিশ্বব্যাপী এটা এখন মানে কি বলবো, পুরো গোটা পৃথিবীতে এটা এখন জেনা ব্যভিচারে ভরে গেছে, এবং কোনো পরিবারই কিন্তু শান্তি নাই। প্রতিটা ম্যাক্সিমাম পরিবারই কিন্তু এই পরকীয়ায় আসক্ত, ম্যাক্সিমাম পরিবার। তাহলে এই রহমানের বান্দা যারা, তারা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, বিনা কারণে কাউকে হত্যা করবে না, এবং ব্যভিচারের কাজে লিপ্ত হবে না। হাদিসে আসছে যে একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে সবচেয়ে বড় গুনাহ কি। তিনি তখন বললেন যে তুমি যদি কাউকে আল্লাহর সমকক্ষ প্রতিদ্বন্দ্বী দাঁড় করাও, অথচ আল্লাহই তোমাকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, যে শিরক করার জন্য আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ কখনো ক্ষমা করবেন না। এরপর জিজ্ঞেস করা হলো এরপরে কোনটা, এরপর বলা হচ্ছে তুমি যদি তোমার সন্তানকে হত্যা করো এই ভয়ে যে সে তোমার সাথে আহারে অংশ নেবে। হ্যাঁ, এটা কীরকম, ওই যে অনেকে যেমন ওই যে অ্যাবর্শন করে ফেলে। হ্যাঁ, যে দেখা গেছে 2টা বাচ্চা আছে বা 3টা বাচ্চা আছে, 4 নাম্বার বেবি হঠাৎ করে চলে আসলো, তখন সে কী করে, বাচ্চাটাকে নষ্ট করে ফেলে। দেখি যে এটা কিন্তু কোরআনের অন্য আয়াতেও আসছে যে দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না। সন্তান হত্যা করা মানে কিন্তু ওইটাই, মানে আপনার সন্তান হয়ে গেল তার আপনার সন্তানকে হত্যা করবেন না অবশ্যই, তাই না? পেটের মধ্যে সন্তানটাকে মেরে ফেলে, হ্যাঁ, এটা তোমরা কখনো করো না। কারণ এবং কোরআন এটাও স্পষ্ট বলা আছে যে আমি একটা সন্তান যখন পৃথিবীতে আসে সে তার রিজিক নিয়েই আসে সাথে করে। হ্যাঁ, কাজে আমি দারিদ্রতার ভয়ে তাকে হত্যা করব না, সে তার রিজিক কিন্তু নিয়েই আসবে। এটা একটা বড় গুনাহ, এটা হাদিসেও আসছে। এরপরে গুনাহটা হলো যে তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জেনা করো না। তাহলে হাদিসেও এটা আসছে যে এই 3টা বড় গুনাহ। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সাহাবীরা জিজ্ঞেস করছিল যে সবচেয়ে বড় গুনাহ কোনটা, একটা হলো যে শিরক করা, আরেকটা হলো যে সন্তানকে দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করা, আরেকটা হলো ব্যভিচার করা। আরও অনেক কবিরা গুনাহ আছে, কিন্তু
তখনকার সমাজে এই 3টা গুনাহ অনেক বেশি ছিল। হ্যাঁ, যেমন তখন তো ওই যে কন্যা সন্তানকে জীবিতই পুঁতে ফেলা হতো, তাই না? একদম কন্যা সন্তান, মানে এখন তো মানুষ মানে পেটে থাকতে মেরে ফেলা, তখন হলো জীবন্ত জন্মানোর পরে যদি দেখতো যে কন্যা সন্তান, তাকে মাটিতে পুঁতে ফেলতো, মানে কি ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল। এবং ইন্ডিয়াতেও আপনারা কিন্তু যে ইন্ডিয়াতে কিন্তু মেয়েদের সংখ্যা কমে আসতেছে, হ্যাঁ, কারণ ওদের দেশে ওই যে যৌতুক ছাড়া কিন্তু বিয়ে হয় না, হ্যাঁ, এই জন্য মেয়ে সন্তান ওরা চায় না। এবং আমি ইন্ডিয়াতে অনেক জায়গায় লেখা আছে যে তুমি 500 রুপি খরচ করো, 5 লাখ রুপি বাঁচাও। অর্থাৎ মানে আপনার একটা মেয়ে সন্তান হবে, এটা যদি তুমি আগে থেকে বুঝতে পারো তো সেটাকে তুমি আগেই মেরে ফেলো, হ্যাঁ, কারণ মেয়ে সন্তানটা জন্মগ্রহণ করলে তাকে লালন পালন করে বিয়ে শাদী দিতে তোমার যে খরচটা হবে, তার থেকে এখন তুমি ওই 500 রুপি খরচ করে সেই সন্তানটাকে শেষ করে দাও। তাহলে এই যে গুনাহ, এটা অনেক বড় কবিরা গুনাহ। তাহলে রহমানের বান্দারা এই ধরনের গুনাহের কাজে কখনো লিপ্ত হবে না। আচ্ছা, এরপরে হলো সূরা ফুরকানের পরের আয়াতে বলা হয়েছে যে রহমানের বান্দা হচ্ছে তারা যারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং কোনো বাজে জিনিসের কাজ দিয়ে পথ অতিক্রম করে থাকলে ভদ্রলোকের মতো অতিক্রম করে যায়। অর্থাৎ তারা কখনো মিথ্যা সাক্ষ্য দিবে না। মানে আমি একটা জিনিস সম্পর্কে জানি না, হ্যাঁ, সত্য বলে জানি না, সেটা সম্পর্কে আমি কিছু বলবো না। হ্যাঁ, আমাদের মধ্যে কিন্তু এটা অনেকের মধ্যে আছে যে জানে না তারপর একটা বলে বসলো। হ্যাঁ, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। একদম আমি নিশ্চিত একটা জিনিস সম্পর্কে না জেনে সেটা সম্পর্কে আমি কখনো বলবো না, এবং বানিয়েও কিছু বলবো না। তারা কখনো মিথ্যা সাক্ষ্য দেবে না। এবং কোনো বাজে জিনিসের কাজ দিয়ে পথ অতিক্রম করতে থাকলে ভদ্রলোকের মতো অতিক্রম করে যায়। যেমন আপনার যেমন একটা ডাস্টবিনের পাশ দিয়ে যখন হেঁটে যাবেন তখন কি করবেন, নাকে চাপা দিয়ে আস্তে করে চলে যাবেন। এবং রহমানের বান্দা যারা, তারাও যেখানে বাজে কাজ হয়, হ্যাঁ, যেখানে খারাপ কিছু হয়, বাজে আলোচনা হয়, সেই সমস্ত জায়গা তারা অ্যাভয়েড করে চলে, সেই সমস্ত জায়গায় তারা বসে না। হ্যাঁ, এবং হাদিস আসছে যে তোমরা মুমিন ব্যক্তিরা হলো মৌমাছির মতো, হ্যাঁ, আর যারা কাফের বা তারা হলো মাছির মতো। যেমন মাছি হলো নোংরা জায়গায় বসে, যত ময়লা আবর্জনা সেখানে মাছি ভো ভো করতে থাকে। আর মৌমাছি কোথায় বসে? ফুলে বসে মধু আহরণ করার জন্য। অর্থাৎ মুমিন ব্যক্তির স্বভাবটা হবে এরকম, তারা ভালো জায়গায় বসবে, ভালো মানুষের সাথে চলাফেরা করবে, ভালো মানুষের সাথে উঠা বসা করবে, সেখান থেকে সে সুঘ্রাণ পাবে। আর মাছি কি দুর্গন্ধমুক্ত জায়গাতে চলাফেরা করে, সেখান থেকে সে বাজে জিনিসটাই গ্রহণ করে। হ্যাঁ, তাহলে রহমানের বান্দা যারা, তারা কোনো বাজে জিনিসের কাজ দিয়ে গেলে সেটা ভদ্রলোকের মতো অতিক্রম করে যায়। অর্থাৎ তারা কোনো শব্দ করে না, খুব মানে অ্যাভয়েড করে চলে যায়। আচ্ছা, এরপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে তাদের যদি তাদের রবের আয়াত শুনে উপদেশ দেওয়া হয় তাহলে তারা তার প্রতি অন্ধ বধির হয়ে থাকে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা। হ্যাঁ, একজন মানুষকে মনে করেন আপনি একটা কোরআনের আয়াতের কথা বললেন, সেটা নিয়ে সে চিন্তা করবে, সেটা হৃদয়ে উপলব্ধি করবে। হ্যাঁ, বোবা অন্ধ বধির হয়ে থাকবে না, সেটা নিয়ে সে চিন্তা করবে, এটা আল্লাহর বাণী, এটা আল্লাহর আয়াত, আবার এটা তো আমাদের মানতে হবে। অর্থাৎ তাদের অ্যাটেনশন থাকবে অনেক বেশি, হ্যাঁ, কোরআনের কথা শোনার ব্যাপারে, কোরআনের কথা জানার ব্যাপারে, কোরআনের কথা বলার ব্যাপারে তাদের আগ্রহ থাকবে অনেক বেশি। বা কোথায় কোরআনের আলোচনা হয়, কোনো ভালো ব্যক্তির সংস্পর্শে গেলে ভালো কিছু শুনতে পারবো, জানতে পারবো। হ্যাঁ, তাদের অ্যাটেনশনটা সবসময় ওই দিকে থাকে। আর আপনি অনেকে দেখবেন যে অনেক কিছু বলতেছেন, সে হয়তো 1%ও তার মাথায় ঢুকে না, 1%ও সে শুনে না, মাথার উপর দিয়ে সব চলে যায়। তাহলে রহমানের বান্দা যারা, তাদেরকে যখন আল্লাহর আয়াত শুনে, অর্থাৎ কোরআনের আয়াত শুনে যখন তাদেরকে উপদেশ দেওয়া হয়, তখন সেটা তারা মনোযোগ দিয়ে শুনে এবং সেটা মানার চেষ্টা করে। এটার গুরুত্ব, আয়াতের অর্থ একটু গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করে এবং তার নিজের জীবনে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করে। আচ্ছা, এরপরে দেখেন তার তো স্বভাব বললাম যে তার স্বভাবটা কেমন, তারা কেমন। তারপরে দেখেন তাদের স্বভাবটা কি, যে তারা সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে এসেছে, তারা প্রার্থনা করে থাকে, হে আমাদের রব, আমাদের নিজেদের স্ত্রীদের, নিজেদের সন্তানদেরকে নয়ন শীতলকারী বানাও
এবং আমাদের করে দাও মুত্তাকিদের ইমাম। এই দোয়াটা আমরা অনেকেই পারি, যে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তাহলে দেখেন, তারা যে শুধু নিজেকে পরিশুদ্ধ করে তা না, তারা নিজের পরিবারের জন্য দোয়া করে, নিজের স্ত্রী নিজের সন্তানদের জন্য দোয়া করে যে আমার জন্য চক্ষু শীতলকারী বানাও। আপনি একাই আমল করে অনেক জান্নাতে বসে আপনি সুখ পাবেন যদি আপনি নিজের স্ত্রী বা আপনার স্বামী বা আপনার ছেলে মেয়ে দোজখের আগুনে পুড়তে থাকে। এটা নিশ্চয়ই আপনার কাম্য হবে না। আমি দুনিয়াতে যেমন আমার পরিবারকে নিয়ে থাকতে ভালোবাসি, আমি তো চাবো যে আখিরাতেও যেন আমরা একসাথে থাকতে পারি, একই জায়গায় থাকতে পারি। সেজন্য সে তার পরিবারের জন্য দোয়া করে যে আল্লাহ, তুমি আমাকে, আমার সন্তান এবং আমার স্ত্রীদেরকে আমার জন্য চক্ষু শীতলকারী, কি সুন্দর একটা দোয়া, এমন তাদেরকে এমনভাবে তৈরি করে দাও যেন আমার হৃদয়টা জুড়ে যায়, শান্তিতে যেন ভরে যায়। তারা স্ত্রী সন্তানের জন্য সবসময় দোয়াটা করে। এবং আরেকটা কি দোয়া করে, যে আমাদের মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও। তার পরিবার যেমন তার সাথে থাকবে, এটা যেমন সে চায়, একইভাবে তার মতো যে অন্য ব্যক্তিরা আছে, মুত্তাকি ব্যক্তিরা আছে, তারাও যেন তার সাথে থাকে এবং তাদের যেন ইমাম বানিয়ে দেয়। ইমাম হচ্ছে নেতা। অর্থাৎ আপনি যখন এখানে আসলে কিছুটা যে মুত্তাকিদের নেতা হয়ে যাবেন আপনি, অর্থাৎ তাদেরকে আপনি ভালো কাজের পরামর্শ দিবেন। তাহলে একটা সমাজ কি হবে, একটা সমাজটা কিন্তু পরিশুদ্ধ হবে। হ্যাঁ, আপনি যখন ভালো নেতৃত্বের গুণাবলী পাবেন, আপনার সংস্পর্শে কিন্তু আরও 8-10টা মানুষ, তারাও কিন্তু ইসলামের পথে আসবে, তারা ভালোভাবে চলার চেষ্টা করবে। অর্থাৎ সে সমাজটাকে সংস্কার করতে চায়। সে যে শুধু তার পরিবারের জন্য ভাবে তা না, সে চায় তার সমাজ, তার দেশ, রাষ্ট্র সবাই যেন আস্তে আস্তে আল্লাহ তাআলার ছায়াতলে চলে আসে। সবাই যেন তাকে যেন আল্লাহ তাআলা নেতা বানিয়ে দেন। সে নেতা হওয়ারও স্বপ্ন দেখে, মুত্তাকিদের নেতা যেন হতে পারে। কারণ মুত্তাকিদের ইমাম হলে সে কি করবে, অনেক ভালো কাজ সে প্রতিষ্ঠা করতে পারবে। হ্যাঁ, যেমন এটা অনেকটা কিছুটা রাজনীতির সাথে সম্পৃক্ত। অর্থাৎ আপনি যদি একটা ভালো কিছু করতে চান, আপনাকে তো দলগতভাবে করতে হবে, তাই না? দলগতভাবে বা আপনি সেই ক্ষমতায় না গেলে তো আপনি ভালো কাজ করতে পারবেন না। সুদ আপনি বন্ধ করতে পারবেন না। আপনি যদি সেই ক্ষমতায় আপনি না যান, আপনি যদি সেই নেতা না হতে পারেন, এটা আপনি বন্ধ করতে পারবেন না। এরকম অনেক কিছু আছে যেটা এককভাবে কিন্তু চালু করা সম্ভব না। আপনি এককভাবে নামাজ পড়তে পারবেন, হজ করতে পারবেন, রাত জেগে ইবাদত করতে পারবেন, কিন্তু যে বড় বড় কাজ যেগুলা, সেগুলা কিন্তু আপনি বন্ধ, আপনি জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি নেতা না হতে পারেন। হ্যাঁ, সুদমুক্ত সমাজ করতে পারবেন না আপনি যদি নেতা না হতে পারেন। সেজন্য রহমানের বান্দা যারা, তারা মুত্তাকিদের ইমাম হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে। তাহলে আমরা যে রহমানের বান্দার যে এখানে মোট 13টা গুণাবলী পেলাম, আমি 13টা গুণগুলো আরেকবার আপনাদেরকে বলছি। যে রহমানের বান্দার হলো পৃথিবীর বুকে নম্রভাবে চলাফেরা করে, তারপরে হচ্ছে তাদের সাথে মূর্খরা কথা বলতে থাকলে তাদেরকে বলে যে তোমাদের সালাম, এবং রাতের বেলা তারা রবের সামনে সেজদায় অবনত হয় এবং দাঁড়িয়ে রাত কাটিয়ে দেয়। তারপরে নিজের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে তারা ক্ষমা চায়, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। তারপরে তারা যখন ব্যয় করে তখন মধ্যপন্থা অবলম্বন করে এবং আল্লাহ ছাড়া কাউকে উপাস্য হিসেবে তারা মানে না, বিনা কারণে কাউকে হত্যা করে না, ব্যভিচার করে না, মিথ্যা সাক্ষ্য দেয় না, কোনো বাজে জিনিসের কাজ ধরে পথ অতিক্রম করলে তারা ভদ্রলোকের মতো অতিক্রম করে, এবং আল্লাহর আয়াত শুনে যদি উপদেশ দেওয়া হয় তাহলে তারা সেটা মনোযোগ দিয়ে শুনে মানার চেষ্টা করে, এবং তারা নিজের পরিবার পরিজনের জন্য দোয়া করে। হ্যাঁ, এবং তারা মুত্তাকিদের ইমাম যাতে হতে পারে সেজন্য আল্লাহর কাছে তারা দোয়া করে। তো এটা হলো সূরা ফুরকানে যে এই 13টা গুণের কথা বলা হয়েছে, সেটা আপনাদেরকে বললাম। এছাড়া হাদিসে আরও 5টা মৌলিক গুণের কথা বলা হয়েছে, সেটা আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে যে ব্যক্তি অন্যের জন্য সেই বস্তুই ভালোবাসে যা নিজের জন্য ভালোবাসে। এটা বুখারী হাদিসে 13 নম্বর আয়াত। রহমানের বান্দা যারা
আপনি নিজের জন্য যেটা পছন্দ করবেন অন্যের জন্য সেটা পছন্দ করতে হবে। এই গুণটা রহমানের বান্দাদের মধ্যেই থাকে। হ্যাঁ, এটা কিন্তু খুব কম মানুষের মধ্যে এটা থাকে, যে দেখা যায় আমরা গিফট কেনার সময় এগুলো মানে কম দামি একটু কম কোয়ালিটির জিনিস খুঁজি, আর নিজেরটা কেনার সময় দেখা যায় একটু ভালো কোয়ালিটির। হ্যাঁ, বরং সময় দোকানে যে আমরা কিন্তু বলিও যে ভাই গিফট দিব তো এরকম দেখান, এরকম। আবার আবার জায়গা ভেদে দেখা যেতে হবে আপনি একটু বেশি ভালোও দিয়ে ফেলেন যেখানে আপনার স্বার্থ জড়িত থাকে। হ্যাঁ, সেখানে দেখা যায় অনেক দামি গিফটটাই দিয়ে দেন, কিন্তু সেটা না যে আমরা অন্যের জন্য সেটাই পছন্দ করব যেটা আমি নিজের জন্য পছন্দ করব। এটা যে শুধু হাদিসের সাথে না, এটা কোরআনেও একটা আয়াত আমি পড়েছিলাম, আমার আয়াতটা এই মুহূর্তে মনে নেই কোন সূরাতে। তারপরে রহমানের বান্দার আরেকটা গুণ হচ্ছে যে অনর্থক কথা এবং কাজ পরিহার করে চলে। অনর্থক কথাবার্তা তারা বলে না, অনর্থক কোনো কাজও করে না। এটা মুসলিম হাদিসের 2553 নম্বর আয়াত। হ্যাঁ, এটাও কোরআনে আসছে যে তারা অনর্থক কথাবার্তা থেকে নিজেদেরকে এড়িয়ে চলে। আচ্ছা, তারপরে রহমানের বান্দার আরেকটা গুণ যেটা, তারা বড়কে সম্মান করে এবং ছোটদের স্নেহ করে। এটাও কিন্তু আমাদের সমাজ থেকে এখন অনেকটাই ছড়ে গেছে। বড়দের প্রতি সম্মানবোধ এবং ছোটদের প্রতি স্নেহ এটাও আমাদের অনেক কমে গেছে। কিন্তু রহমানের বান্দাদের এটা এই গুণাবলীটা থাকবে। এটা তিরমিজির হাদিস 1920 নম্বর হাদিস। এরপর হচ্ছে যে ব্যক্তি মানুষ ও পশু পক্ষী সব প্রাণীর প্রতি দয়াদ্র আচরণ করে, মানুষের প্রতি সে খুব মানে তার মায়া মমতা অনেক বেশি, শুধু সারাক্ষণ নিজের পরিবার নিয়ে ভাবে না যে আমার সন্তান ভালো থাকবে, হ্যাঁ মাই প্রিন্সেস এরকম না, তারা অন্যের সন্তানের কথাও ভাবে, হ্যাঁ অন্যের ভালো মন্দের কথাও ভাবে। হ্যাঁ, এই ধরনের গুণাবলী মানুষ সমাজ আসলে খুবই কম, রেয়ার, এগুলো দেখা যায় না। হ্যাঁ, এটা একেবারে রেয়ার। আর এটা হলো যে অন্যের প্রতি যার ভালোবাসা ও বিদ্বেষ সির্ফ আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে। এটা আবু দাউদের হাদিস নাম্বার 4599। অর্থাৎ মানুষকে ভালোবাসবো আল্লাহর জন্য, আবার মানুষের সাথে বিদ্বেষ বা দূরে সরে আসবো সেটাও আল্লাহর জন্য। অর্থাৎ কেউ যদি আল্লাহর বিপরীত কোনো কাজ করে, হ্যাঁ, তখন আর তার সাথে আমার কিন্তু বন্ধুত্ব থাকবে না। এটা অটোমেটিক্যালি হয়ে যায়। আপনি যেরকম চিন্তাধারার মানুষ, আপনার বন্ধুত্ব কিন্তু সেরকমই হবে। সেরকম চিন্তাধারার মানুষের সাথে কিন্তু আপনার বন্ধুত্বটা টিকে থাকবে। এবং আপনার চিন্তাধারার সাথে না মিললে কিন্তু তাদের সাথে আপনার বন্ধুত্ব সম্পর্ক টিকে থাকবে না। তো এটা হাদিসের আসলে বললাম যে রহমানের বান্দাদের কীরকম। তো যাই হোক, আমরা কোরআন এবং হাদিস থেকে আজকে অনেক কিছু জানলাম, শিখলাম। আল্লাহ তাআলা সর্বপ্রথম যেন আমাকে এগুলো মানার তৌফিক দেন, এবং আমরা আজকে যারা শুনেছি আমাদের প্রত্যেককেই যেন মানার তৌফিক দান করেন। আমরা চেষ্টা করব যতদূর সম্ভব, আমরা চেষ্টা করব, মানে আমরা আলোচনা করলাম, জানলাম, কিন্তু আমাদের নিজেদের মধ্যেই অনেক কিছুই নাই। হ্যাঁ, তা আমরা চেষ্টা করব আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। তো সুবহানা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একজন রহমানের বান্দাদের জন্য কি করা দরকার, কি করা হচ্ছে, সবকিছু এত সুন্দরভাবে বর্ণনা করছে, তাদের বৈশিষ্ট্য কি, তারা কি করে না করে, এত সুন্দরভাবে উনি বলেছেন। সুপ্রিয় উপস্থিতি, কারো কোনো কথা আছে কিনা ব্যাপারে, আর কোনো ব্যাপারে বুঝতে সমস্যা বা কিছু বলার আছে কিনা, আপনারা আনমিউট হয়ে বলতে পারেন।